ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নেহেরু রিপোর্ট নিয়ে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে বলে রাখি, যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। ভারতীয়দের ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেয়। এর অঙ্গ হিসেবে সরকার সাইমন কমিশন গঠন করে। এই কমিশন 1927 খ্রিস্টাব্দে ভারতে আসে। সাইমন কমিশনের বিরোধিতা করে ভারতের জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহেরুর নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট রচিত হয়। ভারতের সংবিধান রচনা করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার যে সাইমন কমিশন গঠন করে, তাতে কোনো ভারতীয় সদস্য স্থান পাননি। তাছাড়া এই কমিশন গঠনকালে ভারত সচিব বার্কেনহেড সংবিধান রচনার বিষয়ে ভারতীয়দের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এসব ঘটনায় ভারতীয়রা অত্যন্ত অপমানিত ও ক্ষুব্ধ হয়ে যোগ্য জবাব দেওয়ার উদ্যোগ নেয়। মুসলিম নেতা M.A. আনসারির নেতৃত্বে দিল্লিতে 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত একটি সর্বদলীয় সম্মেলনে মতিলাল নেহেরুর নেতৃত্বে গঠিত একটি কমিটির ওপর ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। মতিলাল নেহেরু আগস্ট মাসে সর্বদলীয় সম্মেলনের লখনৌ অধিবেশনে ভারতে স্বায়ত্ত শাসন প্রবর্তনের প্রস্তাব দিয়ে সংবিধানের একটি খসড়া পেশ করেন। এটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। নেহেরু রিপোর্টের প্রতি জাতীয়তাবাদী মুসলিম নেতৃবৃন্দ সমর্থন জানায়, কিন্তু 1928 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কলকাতায় অনুষ্ঠিত সর্বদলীয় সম্মেলনে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা দাবি করেন। এই দাবিগুলি প্রত্যাখ্যাত হলে তিনি তার অনুগামীদের নিয়ে অধিবেশন ত্যাগ করেন। এরপর তিনি আগা খাঁ, মোহাম্মদ শফি, মোহাম্মদ ইকবাল প্রমুখ প্রতিক্রিয়াশীল মুসলিম নেতাদের সঙ্গে যোগ দেন। খিলাফত কমিটির নেতা মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী প্রমুখ মুসলিম নেতৃবৃন্দও নেহেরু রিপোর্ট প্রত্যাখ্যান করেন। ফলে নেহেরু রিপোর্টকে কেন্দ্র করে মুসলিম লীগে ঐক্য ফিরে আসে এবং শক্তি বৃদ্ধি পায়।